Hey guys, welcome to today's session. আজকে আমার সাথে আছে স্টুডিওতে সৌরভ মজুমদার ভাই। উনি রিসেন্টলি $1000 ক্লাবে ঢুকেছেন। উনি ওনার প্রিন্ট অন ডিমান্ড স্টোর দিয়ে $1000 টার্গেট রিচ করেছেন। দ্যাটস ওয়াই আমি ওনাকে নিয়ে আসলাম। উনি ওনার এক্সপিরিয়েন্স এবং জার্নি শেয়ার করবেন, যাতে করে আমি বিলিভ করি আপনারা হেল্পফুল হন অ্যান্ড আপনারা এখান থেকে মোটিভেটেড হন। সৌরভ ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। আছি আলহামদুলিল্লাহ, গ্রেট। সো সৌরভ ভাই, আজকে আমরা একদম আপনার জার্নিটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো, অডিয়েন্সদেরকে আমরা জানাবো এবং আপনার থেকে কিছু টিপস হয়তো আমাদের যারা নতুন শুরু করছেন তারা শুনে ইন্সপায়ার্ড হবেন। ওকে, সো সৌরভ ভাই, আপনার সম্পর্কে কোথায় বলেন যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি বা কোথায় থাকেন, কি করছেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। আমি সৌরভ মজুমদার, আমি ফেনীতে থাকি। ওকে। কাইন্ডলি নোয়াখালী সেন্ট্রাল টেকনোলজি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করতেছি। আচ্ছা। এর পাশাপাশি প্রিন্ট অন ডিমান্ড করি। ওকে। সো গ্র্যাজুয়েশন কমপ্লিট নাকি চলছে? এক সেমিস্টার বাকি আছে। এখন সেমিস্টার বাকি আছে। ওকে, গ্রেট। সো গ্র্যাজুয়েশন কমপ্লিটের আগেই উনি ওয়ার্ক এডুকেশন, দ্যাটস ভেরি ইন্সপায়ারিং। সো সৌরভ ভাই, আপনি অনলাইনে কিভাবে কানেক্ট হলেন? অনলাইনে থেকে ইনকাম করা যায় বা ডিজিটাল অনলাইনে কাজ করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়, এই সম্পর্কে তো আপনার আইডিয়া বা কিভাবে আপনি স্টার্ট করছেন? এটা যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল তখন আমি ঘাটাঘাটি করতেছিলাম কিভাবে কি করা যায়। আচ্ছা। তো তখন বিভিন্ন পদ্ধতি ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম, গুগল করছিলাম। প্রথমে গুগল করছি যে কি বিষয় নিয়ে কাজ করা যায়। আচ্ছা। তো ওই সময় প্রথমে যেটা পাইছিলাম, যেটা একদম শুরুতে, যে ক্লিক করলে টাকা পাওয়া যায়, ট্রাফিক জেনারেট হলো, এখানে যদি কেউ একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে ভিজিট করে তাহলে টাকা পাওয়া যায়। তো পরে যখন আমার টার্গেটটা পূর্ণ হলো, পরে দেখা গেল যে আমি ওয়েবসাইটে আর ঢুকতে পারছি না। আচ্ছা। তো এটা ছিল একদম প্রথমে এসএসসির পরের কাহিনী। আচ্ছা। এরপরে এসএসসিতে এগুলোতে খুব বেশি মনোযোগ দিই নাই। যখন গ্রাজুয়েশন করার জন্য প্রথম ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিই, এরপরে এই বিষয়টা নিয়ে আবার শুরু করি। তখন নোয়াখালীতে একটা আইটি সেন্টারে যাই। তো ওই সময় ওখানে এসইও নিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। এসইওর বেসিক কিছু জিনিস ওইখানে শিখি, একদম বেসিক। তারপরে আরেকটা কোর্স করি মেহেদি ভাই, মেহেদি ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে অনেকটুকু ধারণা পাই এসইও নিয়ে। আচ্ছা। ওইখান থেকে এরপরে কিছু টাকা উপার্জনের ব্যাপার আসে। আচ্ছা আচ্ছা। এরপরে মেহেদি ভাইয়ের সাথে পরে আবার আলোচনা করি যে অন্য কি স্কিল নিয়ে কাজ করা যায়। কারণ মেহেদি ভাই বললো যে প্রিন্ট অন ডিমান্ডটা শিখতে পারেন, এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকেই পিওডি যাত্রা শুরু। ওইখানে ওইভাবে প্রিন্ট অন ডিমান্ডে চলে আসছেন ডিজিটাল মার্কেটিং। তো পরবর্তীতে প্রিন্ট অন ডিমান্ড আসার পরে অন্য কোনো কিছু ট্রাই করছেন, যে সিপিএ আর অন্য কিছু দেখি? না, প্রিন্ট অন ডিমান্ড আসার পরে আর কোনো কিছু ট্রাই করা লাগছে না। সো পিরিয়ডে যখন আপনি ঢুকলেন, তো ওইখানে তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেক মার্কেটপ্লেস আছে, আপনি ওয়াই গিয়ারলন্সের সাথে কাজ করা শুরু করলেন? গিয়ারলন্সের সাথে কাজ করা, গিয়ারলন্সের প্রথম যে জিনিসটা, এখন অন্যান্য আরো অনেকগুলো সাইট আছে, কিন্তু গিয়ারলন্সের যে বিষয়টা আমার পছন্দ হয়েছে, এটা সহজ ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আমার খুব পছন্দ এবং ওয়েবসাইটটাও আমার খুব পছন্দ। যেটা অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় যে একটু ইজি মনে হয়, এটা এখানে সুবিধা মনে হচ্ছে, এই জন্য গিয়ারলন্সটা চুজ করা। ওকে। আর উইথড্র করা বা সাপোর্ট, এই ধরনের? হ্যাঁ, সাপোর্টের ব্যাপারে গিয়ারলন্সের, যখন গিয়ারলন্স বাংলাদেশ গ্রুপে আমি মেসেজ দিয়েছি, পাইছি। সো কাজ করার কতদিন পরে প্রথম সেল পাইছেন আপনি? কাজ করার প্রায় 6 থেকে 8 মাস। 6 মাস পরে? 6 মাস, অনেক লম্বা সময়। 6 মাস 8 মাস, 6 থেকে 8 মাসের পরে সেল পাইছি। আচ্ছা। তো প্রথম সেলের সময় কেমন লাগছে, অনুভূতি, ফিলিংসটা কেমন ছিল? প্রথম ওই ডিজাইনটা, আমি ডিজাইন নিয়ে সমস্যা করতেছিলাম। তো তখন মেহেদি ভাই মেন্টর আমার, তো ওনাকে বলছি যে ভাই আমি তো 8 মাস হয়েছে কোনো সেল পাচ্ছি না। তখন মেহেদি ভাই আমাকে একটা ডিজাইন চুজ করে দিল যে এই ডিজাইনটা প্রমোট করেন, এই ডিজাইনটা সেল আসতে পারে। আচ্ছা। তখন ওই ডিজাইনটাই ওই রাতে প্রমোট করি। তো ওইখান থেকে 3টা সেল আসে। আচ্ছা। একজনই 3টা নিছে? একজনই 3টা নিছে। আচ্ছা আচ্ছা। তখন কেমন লাগছে, যে মনে হচ্ছে যে কেমন? এটা আমি ওই প্রথম যে সেল আসছে ওটা যখন প্রমোট করছি, এরপরে রাতে আর দেখি নাই। আচ্ছা আচ্ছা। পরদিন সকালবেলা দেখছি যে 3টা সেল আসছে, ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। 6 থেকে 8 মাস পরে সেল পাওয়ার মধ্যে অবশ্যই একটু ভালো হবে। তারপরে প্রথম $100 সেল কতদিন পরে আসে? ওই প্রথম সেলের কতদিন পরে $100 সেল আসে? এসইও কারণে তো অনেক ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্বন্ধে ধারণা ছিল। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং তখন আমার চিন্তা করলাম যে আমার কাছে তো $50 মতো আছে, তাহলে আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা ট্রাই করে দেখি। আচ্ছা। তখন আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং ট্রাই করি। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং ট্রাই করার কারণে এখানে
যে $16 ইনভেস্ট করে $57 মতো প্রফিট হয়েছিল। ইনফ্লুয়েন্সারকে $16 দিয়েছে, ইনফ্লুয়েন্সারকে $16 দিছি, এরপর ওইখান থেকে $57 সেল আসছে। ওকে গ্রেট। তারপরে আপনার $100 তারপর $100 দিয়েছে। আর তারপরে $1000 হইতে কতদিন লাগছে? $1000 অনেক সময় লাগছে। ওই যে অনেকে বলে ইনস্টাগ্রাম থেকে অনেক সেল পায়, কিন্তু আমার বেলায় এই মিটটা একটু ভিন্ন ছিল। মানে আমার অভিজ্ঞতা একটু খারাপ ছিল। যতগুলো সেল আসার কথা ছিল, আমি যতগুলো সেল এক্সপেক্ট করতেছিলাম ততগুলো সেল আসতেছিল না। তো একটা সময়, ওই সময়টাতে আসলে আমি কুইট করার চিন্তা করি, কুইট করে দিব, আমার দরকার নেই, যা আছে সব সেল করে দিব, চাকরি প্রিপারেশন নিব। মানে সেল করব বলতে কি আইডি, ইনস্টাগ্রাম আইডি জানেন, ইনস্টাগ্রাম আইডি সেল করা যায়। ইনস্টাগ্রাম পেজটা সেল করে দিব। আমার কাছে রেডিট অ্যাকাউন্ট ছিল অনেক, যেগুলো হচ্ছে 1-1.5 বছর হচ্ছে এইজ ছিল। তো ওই রেডিটে 1-1.5 বছর এইজের অ্যাকাউন্টগুলো কিন্তু চাহিদা আছে। তো ওইগুলো সেল করে দিব চিন্তা করতেছি। সব শেষ সেল করে দিব, কুইট ইন্টারনিউন শেষ, চাকরি প্রিপারেশন নিব। তো এরপরে আবার মেহেদীর সাথে আবার কথা বলি। মেহেদী ভাই বলছে আমরা তাহলে রেডিটটা ট্রাই করি। রেডিটে যখন এবার রেডিটে ট্রাই করলাম মেহেদীর সাথে। তো প্রথম রাতে 4টা সেলার ছিল। ভাই আমাকে 4টা দিয়ে মেসেজ দিয়ে বলছিল যে 4টা সেলার ছিল। এরপর ভাই ঘুমিয়ে গেছিল, আমি সকালবেলা উঠে দেখছিলাম আর কি। ভাই ডিজাইন করে দিত, আমি হচ্ছে প্রমোট করতাম সাব রেডিট গুলোতে। এরপর হচ্ছে লিঙ্ক বসাইতাম, প্লাস আপভোট দিতাম। তারপর ওইখান থেকে 4টা, এটাই হচ্ছে একদম স্টার্টিং এর। ওই পার্সেলের পরের হচ্ছে 5-6 মাস পরে হচ্ছে এই মেহেদীর সাথে আবার কাজ করা শুরু। বুঝতে পারছি। সো ইন দ্যাট কেস আপনি তাহলে মেইনলি কাজ করেন ফ্রি ট্রাফিক কাজ করেন না? সো ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে কিভাবে কাজ করেন? যদি অডিয়েন্স যদি জানতে চায় যে আমি কিভাবে সেল পাবো, সেক্ষেত্রে কি বলা যেতে পারে, কি করা যেতে পারে? ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে সবচেয়ে যেটা ফোকাস করা উচিত, ডিজাইনটা খুব ভালো হতে হবে। ডিজাইন যদি খুব ভালো হয় অবশ্যই কিনবে। পেইডে অনেক সময় একটু ডিজাইনটা একটু খারাপ হলেও কিন্তু বাই করে, কিন্তু ফ্রিতে হলে ডিজাইনটা খুব ভালো হতে হবে। আর অডিয়েন্স বিল্ড করার কথা বলছিলেন যে অডিয়েন্স কিভাবে বিল্ড করবেন? যদি অডিয়েন্স আপনি ইনস্টাতে বিল্ড করা যেতে পারে, ফেসবুক গ্রুপ পেজ দুইটাই বিল্ড করা যেতে পারে। আবার রেডিটেও সাবরেডিট, আমি কিন্তু রেডিটে সাবরেডিটও বিল্ড করছি। তো রেডিটেও আপনি বিল্ড করতে পারেন সাবরেডিট। ওই ক্ষেত্রে অ্যাকাউন্টের এজটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাবরেডিট খুলেন তাহলে কিন্তু সাবরেডিট মানে অ্যাকাউন্টটাই ব্যান হবে। তো আপনার অ্যাকাউন্টটা যদি একটু গ্রো করে, অনেকগুলো কার্মা আছে, তখন কমেন্ট কার্মা, পোস্ট কার্মা থাকে, তখন আপনি সাবরেডিটটা বিল্ড করেন, তাহলে ভালো হবে, রেসপন্স ভালো পাওয়া যাবে। সো সৌরভ ভাই, আপনার এই লাস্ট যে $1000, আপনার লাস্ট 1 মান্থে খুব সেল বাম্প করছে। সো এইটার ফিলিংসটা কেমন, বা এটা কিভাবে হয়েছে, এটা যদি আমাকে বলেন। ফিলিংসটা তো অনেক ভালো। এটা হচ্ছে অডিয়েন্স গ্রো করার পরে, যখন আপনার অনেক অডিয়েন্স হয়ে যাবে তখন হচ্ছে আপনি সেল নিয়মিত অনেক সেল পাইতে শুরু করবেন। আমি একদিনে সর্বোচ্চ পর্যন্ত 30টার মতো অর্ডার পেয়েছি, সেল 30টার মতো। সো তার মানে আমার যদি একটা অডিয়েন্স থাকে যাদের সাথে আমার একটা রিলেশন আছে, তখন আমি তার কাছে বারবার সেল করতে পারি। সো তাহলে আমাদের কি সেলে ফোকাস দেওয়া উচিত নাকি অডিয়েন্স? সবচেয়ে বড় হচ্ছে অডিয়েন্স। আমার অডিয়েন্স থাকতে হবে। অডিয়েন্স না থাকলে আমি কার কাছে সেল করব? অডিয়েন্স থাকতে হবে, স্পেশালি ফর ফ্রি ট্রাফিক। যেহেতু আমি টাকা দিচ্ছি না, আমার নিজস্ব অডিয়েন্স লাগবে। গ্রেট। ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ আপনাকে কিভাবে হেল্প করছে? আপনার এই জার্নিতে ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের ভূমিকা কতটুকু ছিল? এরা ভাই অনেক ভূমিকা ছিল। আমি এখান থেকে মূল যে বিষয়টা ছিল, আমি আসলে কি পয়েন্টগুলো ধরতে পারছিলাম, যে আমি আগে একবার বলছি যে জিনিসটা আমার অনুভূতির সাথে যায়, যে জিনিসটা আমার দৈনন্দিন কাজের সাথে এই জিনিসটা আমার যাচ্ছে, ওই জিনিসটাই মানুষ আসলে কিনবে। যে ওই শব্দগুলো, ওই নিশের ওই কিওয়ার্ডগুলো আমার খুব পছন্দ হবে ডিজাইনের জন্য। ডিজাইন কিভাবে করা উচিত, ডিজাইনে কোন বিষয়গুলো থাকা উচিত, এই বিষয়গুলো আমি ওয়ান ডিজাইন থেকে ভালো শিখছি। যা নতুন তাদের জন্য বলবো যে ফ্রি ট্রাফিকে আপনি যে মেথডগুলো বলছেন, এই মেথডগুলো যদি ফলো করে 6 থেকে 8 মাস কাজ করে, তাহলে একজন সেলার ভালো করতে পারবে। বাট কন্টিনিউয়াসলি কাজ করতে হবে 6 মাস। ওকে। সো মানে কোনো শর্টকাট ওয়ে নাই, কোনো শর্টকাট কালকে সেল পাবেন না। অনেকে আছে, আমি প্রথমে আমি নিজেই ভুলটা করছি যে ইনস্টাগ্রামে হচ্ছে, ইনস্টাগ্রাম না কি টুইটারে হচ্ছে মানুষের কমেন্টে যাই লিংক দেয়া, এই যে এই টি-শার্টটা কিনতে পারো, এরকম কোনো কাজ বেসিক্যালি স্প্যামিং এর মতো হয়ে যায়। বাট এগুলো না করে আমরা নিজস্ব অডিয়েন্স বিল্ড করব, বিল্ড করে তারপর হচ্ছে প্রোডাক্ট চেষ্টা করব। জি। সো এখন যদি কেউ আসতে চায় এই প্রিন্ট অন ডিমান্ড ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, যে আমি আজকে শুরু করবো, আমি সৌরভ ভাইয়ের ভিডিও দেখে আমার ইন্সপিরেশন আসছে,
তখন আপনার তার জন্য কি সাজেশন থাকবে, অডিয়েন্সের জন্য কি সাজেশন থাকবে? সাজেশন থাকবে প্রথমে হচ্ছে অনেকদিন ধৈর্য ধরে কাজ করার চিন্তা করতে হবে। একদিনে সেল আসবে, দুদিনে সেল আসবে এমনটা না। যদি আপনার কোনো খুব ভালো মেন্টর থাকে, হয়তো উনি কোনো পদ্ধতি বললে সেল আসতে পারে, তবে আমি অডিয়েন্স গ্রো করার কথা চিন্তা করতে পারি। কারণ অডিয়েন্স গ্রো করলে যেভাবে মানে এটা লং টাইম আপনার অ্যাসেট হবে। অডিয়েন্স গ্রো যদি না করেন তাহলে লং টাইম অ্যাসেট হবে না। যদি ফ্রি টপিকে কাজ করেন তাহলে ইনস্টা পেজ বিল্ড করতে পারেন, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এগুলো বিল্ড করতে পারেন। আমি আবার রেডিট সাবরেডিটের কথা বলতে হয়। সাবরেডিট থেকে ট্রাফিক জেনারেটর, অনেক সময় দেখবেন ট্রাফিক জেনারেট হলো আপনার কাছে ভালো লাগতেছে, সেল আসতেছে না, কিন্তু হ্যাঁ আমার তো ট্রাফিক জেনারেট হচ্ছে, তো আপনি সাবরেডিটও বিল্ড করতে পারেন। তাহলে আমার কাছে আমি এইগুলোই পরামর্শ দিব। সো সৌরভ ভাই, আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইনশাআল্লাহ আপনার স্টোরি শুনে অনেকেই মোটিভেটেড হবে এবং প্রিন্ট অন ডিমান্ড জার্নি তাদের আরো স্মুথ হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।